শ্রমজীবী মানুষের সাথে লড়াই আন্দোলনে রয়েছে, তারা কি কি দাবি জানাচ্ছে, তুমি কি কি দেখতে পাচ্ছ? আমি গত 7ই ডিসেম্বর ধরে আমরা পশ্চিম বর্ধমানে জেলায় পদযাত্রা করছি এবং বিভিন্ন এলাকায় যখন আমরা পদযাত্রা নিয়ে যাচ্ছি মানুষের কাছে, যে প্রশ্ন সম্মুখীন মানুষের দ্বারা হচ্ছি সেটা হচ্ছে কর্মসংস্থানের দাবি। এবং পূর্ব বর্ধমান যেমন এক কৃষিভিত্তিক এলাকা, জেলা যদি আমরা দেখি, পশ্চিম বর্ধমানে শিল্প ভিত্তিক জেলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এমএমসি থেকে শুরু করে প্রত্যেকটা কারখানার যে অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে থেকে, এবং আমরা ডিএসপির যদি দেখি, মডার্নাইজেশন এক্সপ্যানশন হচ্ছে না, অ্যালয় স্টিল প্ল্যান্ট, এই সব প্রজেক্টস একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে এক্সপ্যানশন নেই। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টগুলোতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কিং সিস্টেম আনা হচ্ছে। কেউ 5 বছর কাজ করছে, 6 বছর কাজ করছে, গত 7 বছর ধরে কাজ করছে, এখনও তাদের কোনো পার্মানেন্ট জব কিন্তু হয়নি, এবং সব কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে। এর জন্য কি হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে যারা আমার বয়সী, যারা এই জেনারেশনে পড়াশুনো করেছে এবং তারা হয়তো বাংলায় থাকতে চায়, কিন্তু কাজ না পাওয়ার জেরে তারা অন্য রাজ্যে যেতে, পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে এবং পরিযায়ী হতে বাধ্য হচ্ছে। দ্বিতীয়ত যেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের প্রতি তাদের সন্তানের পড়াশোনা। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি আমরা আদিবাসী এলাকাগুলো চলে যাই, গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো যাই, সেখানে যে সরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, সরকারি উচ্চশিক্ষার জায়গা, সেখানে টিচার নেই এবং টিচার নিয়োগ হচ্ছে না। এসএসসি টেটে করাপশন কিভাবে, দুর্নীতি কিভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দেখা যাচ্ছে 3-4টে ক্লাস মিলিয়ে একটা টিচার দেওয়া হয়েছে এবং 15-20টা বাচ্চা, তাদের মিড ডে মিল নেই, তাদের কাছে বই নেই, প্রত্যেকদিন স্কুল হয় না। এবং এরকম যখন অবস্থা, তারা শিক্ষা পেয়ে যে কিছু লাভ হতে পারে সেই ইমাজিনেশনটাই নেই। এবং মেজরিটি আমরা যদি বাচ্চাদের দেখি, তারা আইদার স্কুল ছুট হয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোভিডের পরে বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের কমে, এবং ছেলেদের ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি, তাদেরকে পরিযায়ী শ্রমিক করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে তারা যদি কাজ করলে পরিবারের কাছে টাকা আসবে। এই যে একটা সিস্টেম চলছে, যেখানে সরকার নিজের দায়িত্ব থেকে কিন্তু অনেকটা দূর চলে গেছে এবং মানুষের ওপরে ঠেলে দিয়েছে তার দৈনন্দিন তার যে বাঁচা মরার লড়াই, সেটার জন্য। একটা সময় তো আমরা দেখেছি পশ্চিমবাংলার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে মানুষের জীবন জীবিকার প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, সার্বজনীন এক অধিকারের প্রশ্ন, বেঁচে ওঠার প্রশ্ন, সব তো সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ওনারশিপ এত বেশি, প্রাইভেট স্কুল, প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্র, মানুষ যদি চিকিৎসা চাইছে তাদেরকে বলা হচ্ছে আপনি অমুক বেসরকারি হাসপাতালে চলে যান, এত লাখ টাকা না দিলে আমরা বেড বুক করতে পারবো না। এবং গরিব খেটে খাওয়া মানুষ যে টোটো চালায়, যে একটা মুড়ি বিক্রি করে, বা সে চপের দোকান চালাচ্ছে, তার দিন এনে দিন খায়, সে দিনে হয়তো কেউ 100 টাকা 150 টাকা ইনকাম করছে, সে কোথা থেকে কোনো বেসরকারি হাসপাতালে কোনো দিন বেড খুঁজে পাবে? এবং সে যখন বেসরকারি হাসপাতালে যেতে পারছে না, সে যখন স্বাস্থ্যকেন্দ্রতে যাচ্ছে, যেগুলো আমরা ডিএসপি হাসপাতালগুলো দেখি, গভর্নমেন্ট হসপিটালগুলো দেখি, সেখানে মডার্নাইজেশন নেই, সেখানে ফেসিলিটি নেই, সেখানে ইনাফ ডাক্তার নেই, সেখানে ইনাফ নার্স নেই, সেখানে হসপিটাল বেড নেই। এবং এই পরিস্থিতির মধ্যে রাজ্যে মানুষকে বাঁচতে হচ্ছে। মানে বৈষম্যটা, ইনইকুয়ালিটিটা এত বেশি, আজকে যাদের কাছে টাকা আছে তারা যা ইচ্ছে অ্যাফোর্ড করতে পারে, তারা বেসরকারি হাসপাতালও অ্যাফোর্ড করতে পারবে, তারা বেসরকারি স্কুলও অ্যাফোর্ড করতে পারবে, তার বাচ্চার জন্য কোচিংও অ্যাফোর্ড করতে পারবে। আরেকদিকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা গরিব ছিল, কিন্তু আরও গরিব গত 14 বছরে হয়ে গেছে, আরও তাদের অধিকারকে শেষ করে ফেলা হয়েছে। তো এই যে গ্যাপটা, এটা এতটা বেশি ওয়াইডনিং আজকের সময় দাঁড়িয়ে থেকে, যে যারা একটু বাঁচতে চাইছে তাদের কাছে টাকা থাকলে তারা বেঁচে যাচ্ছে, এবং যাদের অধিকার পাওয়ার কথা ছিল তাদের কাছে আজকে দাঁড়িয়ে থেকে অধিকার নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।